আশ্বিনী পূর্ণিমা ও অমাবস্যার সময় প্রজননের জন্য গভীর সমুদ্র থেকে তীরে আসে মা ইলিশ। তাই মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অভিযান সফল করতে তৎপর মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড, থাকছে জেল জরিমানার বিধানও। তবে জীবিকার অনিশ্চয়তায় বিপাকে পড়েছেন নিবন্ধিত জেলেরা। প্রণোদনা ও খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যেও। ২২ দিনে বাড়িতে থাকবো, কিন্তু কোনো দিক থেকে সহযোগিতা পাইতেছি না। তাইলে আমরা জেলিরা মনে করেন কিভাবে চলবো? আমরা 12 মাস এই জাল পাই। সরকার যদি অভিযোগ দেয় তাহলে আমরা অভিযোগ পালন করি, কিন্তু আমরা তল পাই না। সাগরের যে ট্রলিংগুলা, ওই ট্রলিংগুলো আমরা বন্ধ করা চাই, নাইলে আমাদের জাল ফল বা সম্পদ সর্বকিছু আমাদের নষ্ট করলে আমাদের রিজিক নষ্ট করে। এবছরে ট্রলিং বন্ধ হওয়ার কারণে জেলে বাইরে, ছোট ছোট জেলে বাইরে অনেক মাছ পেয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ইলিশ উৎপাদনে এই অভিযান জরুরি হলেও বাস্তবায়নের সাথে সাথেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন। বিগত সময় দেখেছি যে এই অবরোধ শেষ হয়ে যাওয়ার পরে আসলে এই প্রণোদনাগুলো দিচ্ছে, বা 58 দিনের যে অবরোধ ছিল সাগরের নিষেধাজ্ঞার, এটাতেও কিন্তু অবরোধ শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে প্রণোদনা পেয়েছে। সুতরাং এটা যদি আমরা একটু আগে করতে পারি তাহলে এই খুব সুষ্ঠুভাবে আসলে এই অবরোধটা পালন করা সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক জেলেদের মাঝে এই চাল বিতরণ করার জন্য, এবং আমরা বিশ্বাস করি আমরা এই মা ইলিশের প্রজনন মৌসুম যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, ইলিশের টেকসই উন্নয়ন হবে, মজুদ বৃদ্ধি পাবে এবং আমাদের জেলেরা আগামী বছর আবার প্রচুর পরিমাণে ইলিশ আহরণ করে তাদের জীবন জীবিকা নির্ভর করবে। পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় ৬৭টি অভিযানে প্রায় ১৯,০০০ টাকার জাল জব্দ করা হয়েছে। মামলার দায় করা হয়েছে ৫টি ও জরিমানা আদায় হয়েছে প্রায় ১০,০০০ টাকা। এখন পটুয়াখালী।